এই ধরনের টাইপোগ্রাফি বা নেম ডিজাইনগুলো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে তৈরি করতে হয় এ নিয়ে গত কয়েকদিন আগে আমরা একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। আলহামদুলিল্লাহ আপনারা দুর্দান্ত সাড়া দিয়েছেন সেই ভিডিওটিতে। তো সেই ভিডিও কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি ওই ভিডিওটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তৈরি করেছি। এই ধরনের অনেকেই কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে মোবাইল দিয়ে দেখানোর জন্য। তো আমি প্রথমেই তোমাদের বলে নিচ্ছি, আগের ভিডিওটি কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা এবং আজকের ভিডিওটি মোবাইল দিয়ে তৈরি করছি। তো যারা আগের ভিডিওটি দেখে কাজ করতে পারেনি বা বুঝতে পারেননি এবং অনেকেই ফাইলটি ডাউনলোড করতে গিয়ে ভুল করেছিলেন, যার কারণে লোগো হেয়ার অপশনটি খুঁজে পাননি। তো আজকের ভিডিওটি সবার জন্য, যারা গত ভিডিওটি দেখেছেন বা দেখেন নাই সবাই আজকের ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওতে আরও একটি নতুন PSD ফাইল দেব আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে ফাইলটি ডাউনলোড করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য রেখেছি 10টি PSD ফাইল। তো অবশ্যই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, তাহলে নেক্সট ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিবারের মতো সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটিও দেওয়া আছে, চাইলে সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা অনেকেই জানেন আমরা একটি গেমিং চ্যানেল স্টার্ট করেছি, সেখানে ফ্রি ফায়ার এবং সব ধরনের গেমিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো যারা এখনো ওই চ্যানেলটিতে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন, ওই চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, কারণ স্কিপ করে দেখলে আপনারা অনেক কথা মিস করতে পারেন, যার ফলে আপনারা কাজটি করতে পারবেন না। তো অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, যাতে বারবার এই ভিডিওটি বা অন্যের কোনো ভিডিও দেখতে না হয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে। এখন আমরা সর্বপ্রথম ডাটা কানেকশন অন করে দেব এবং আপনাদের দেখাবো কিভাবে ফাইলটি সঠিকভাবে ডাউনলোড করতে হয়। তো কিভাবে ফাইলটি সঠিকভাবে ডাউনলোড করবেন দেখুন, এখানে যেই ভিডিওটি আপনারা দেখবেন সেই ভিডিওর কর্নারে এইরকম একটি আইকন দেখতে পারবেন। ওকে, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে ফার্স্ট যে লিঙ্কটি থাকবে সেখানে আমরা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন ড্রাইভ গুগল। তো জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। এরপর আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। আবারও আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। তো বন্ধুরা দেখো, তোমরা এখানে যে ভুলটি করো, প্রতিটি ফটোর উপরে এভাবে লং প্রেস করে ধরে জাস্ট ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দাও। তো দেখো এখানে PSD ফাইলটিও কিন্তু আছে। এখানে যদি আমরা লং প্রেস করে জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেই, তাহলে জাস্ট আমাদের ফটোটি ডাউনলোড হবে। তো কীভাবে আপনারা ফুল ফাইলটি ডাউনলোড করবেন, এর জন্য ফাইলে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফাইলটি ডাউনলোড করতে হয়। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসলাম। এরপরে আমরা ওপেন করব Pixellab নামে একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি ফ্রিতে ইনস্টল করে নিতে পারেন। তো জাস্ট আমরা এটাকে ওপেন করে নিলাম। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ওপেন PLP ফাইল এই অপশনে ক্লিক করে দেবেন। তো PSD ফাইলের লিঙ্কে আরও একটি ফাইল থাকবে, সেটি হচ্ছে PLP ফাইল। তো জাস্ট সেই ফাইলটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি PLP ফাইল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পর আপনাদের PLP ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। ক্লিক করলে জাস্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে গাইস। PLP ফাইলটি অ্যাড হওয়ার পর আপনারা এখানে আরও একটি অপশন পেয়ে যাবেন, মাই প্রজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলো PLP ফাইল অ্যাড করে রেখেছি। তো জাস্ট আপনারা এই PLP ফাইলটি পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আমরা এটাকে ওপেন করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই PLP ফাইলটি ওপেন হয়ে গেছে। এরপর এটাকে আমরা কাস্টমাইজ করব। এর জন্য এই অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এটা সাইজটি কমায় দেব। আর লেয়ারে ক্লিক করে এটা লকটি আমরা আনলক করে নেব, কারণ এটা লক করা আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক PNG ফটোগুলো অ্যাড করা আছে। তো আপনারা চাইলে আরও PNG অ্যাড করতে পারেন, সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম দেওয়া আছে, এখানে ডাবল ট্যাপ করবো আমরা। এরপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে আমরা আমাদের নাম বা পছন্দ মতো একটি নাম অ্যাড করে নেব। গাইস নামটি লেখার পর ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর আমরা PNG ফাইলগুলো কাস্টমাইজ করে অ্যাডজাস্ট করে নেব আমাদের নামের সাথে। তো গাইস মোটামুটি আমরা এখান থেকে এডিটিং করে নিলাম। এরপর আমরা এই অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি PNG ফরম্যাটে চলে আসবে। এরপর শেয়ার অপশনে ক্লিক করে ডিফল্টে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে এটাকে সেভ করে নেব।
এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আমরা ওপেন করব ক্রোম ব্রাউজার। ওকে বন্ধুরা, ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে গুগলে আমরা সার্চ করব ফটোপিও। জাস্ট আমি সার্চ করে নিচ্ছি। তো দেখতে পারবেন এতটুকু সার্চ করলে নিচে এই লিঙ্কটি চলে আসবে। তো জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধু দেখো এখানে কিন্তু আমাদের এই ইন্টারফেসটি চলে আসছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এটা কম্পিউটার দিয়ে করা। তো এখন জাস্ট তোমরা দেখো এটা কিন্তু মোবাইলে ওপেন হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমার কাজের সুবিধার জন্য আমি ফোনটিকে রোটেট করে নেব। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ এখানে অনেক ছোট ছোট অপশন আছে, তাই রোটেট করে নিলে কাজগুলো করতে একটু সুবিধা হবে। তো এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ফাইল অপশনে ক্লিক করে দেবো, দেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবো। এরপর আপনাদের PSD ফাইলটি যেই ফোল্ডারে ডাউনলোড হবে অর্থাৎ ডাউনলোড ফোল্ডারটি ওপেন করতে হবে। তো জাস্ট এখন আমরা PSD ফাইলটি খুঁজে বের করব এবং এখানে অ্যাড করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের PSD ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে গাইস, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লেয়ার। বন্ধুরা লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইওর টেক্সট, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে একটি লেয়ার অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে আবারও ক্লিক করব, দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে স্মার্ট অবজেক্ট এই অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। এরপর আবারও আমরা ফাইল অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এই অপশনে ক্লিক করব। এরপর আবার আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে ইমেজ সিলেক্ট করে পিক্সেলল্যাবে ডিজাইন করা নেমটি আমরা অর্থাৎ PNG ফটোটি অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন উপরে লোডিং অপশন চলে আসছে। এরপর নিচের ফাইলটিতে ক্লিক করব, কারণ এটা হচ্ছে আগের ফাইলটি। তো জাস্ট আমরা নিচের ফাইলটি এখান থেকে ডিলিট করে দেবো। ওকে বন্ধুরা, এরপর আবারও আমরা ফাইল অপশানে ক্লিক করব, দেন এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এই অপশানে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ভাই এটা ফোন, PC না। তো অবশ্যই আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, সময় দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা একটু উপরে লেখা দেখতে পারবেন। তো এরপর আমাদের কাজ শেষ। এরপর আমরা এখান থেকে 3D লোগো মকআপ এই অপশনে ক্লিক করে দেবো একবার। বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটি কিন্তু অটোমেটিক ডিজাইন হয়ে আসছে। তো এখন আমরা এটাকে কিভাবে সেভ করব, গাইজ সেভ করার জন্য আবারও আমরা ফাইল অপশনে ক্লিক করব, দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে JPG ফরম্যাটে সিলেক্ট করে নেব। এরপর কোয়ালিটি 100 করে দেবো, দেন এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই মোবাইল ফোনের সাহায্যে এই ধরনের টাইপোগ্রাফি বা নেম ডিজাইনগুলো করে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিওতে যেহেতু আমি আপনাদের 10টি টপ 10 PSD ফাইল দেবো, তাই অবশ্যই নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে দেবেন। তো বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।